তুমি ভিডিও আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে লাইভ করার কথা ছিল কিন্তু লাইভটি করতে পারলাম না, তো স্বল্পতার কারণে। সময়ের অভাবে। তো ফজলু ভাই, আপনি শুরু করে দেন কথা বলে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত যে আমরা রমজান মাস সামনে, পবিত্র রমজান মাস, সেই উপলক্ষে আমাদের মহল্লা আশেপাশে যেসব জায়গায় এতিম বাচ্চারা আছে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের সবার প্রিয় কবুতরটি এবং প্রতিযোগিতায় উড়ানো কিংবা রেজাল্ট করা কবুতর দিয়ে আমরা নিলামটি করব এবং এই সম্পূর্ণ টাকাটা চলে যাবে অসহায় এতিম বাচ্চাদের উপকারের জন্য, ইফতারি, সেহেরি এবং ঈদের নতুন জামার উপলক্ষে। তা সেই সুবাদে আমি খুলনার থেকে বাংলাদেশ ব্যাপীতে একটি কবুতর উড়িয়েছিলাম 6 ঘন্টা 9 মিনিট। অফিসিয়ালি রেজাল্ট এই যে, তার সিল আছে এখনো, এই যে সিল, সিলটি এই যে আপনারা সিল। দেখতে পারতেছেন। এই কবুতরটি আমি 6 ঘন্টা 9 মিনিট উড়িয়েছি। এই যে, হ্যাঁ, বাংলাদেশ কমিটিতে। এই যে সেই কবুতর, এই যে কবুতরটি, এই যে বাংলাদেশ কমিটিতে উড়িয়েছিলাম। এই যে 6 ঘন্টা, এই যে সিল, এই যে সেই কবুতরটি। তা আপনারা এই যে সেই কবুতরটি, এই যে সিল, সেম, এই যে সেম 6 কবুতর ঘন্টা। আপনাদের প্রমাণ সহকারে আমরা দেখিয়ে দিলাম। এটা মেবি আরেকটু সামনে। এই যে কবুতর, এই যে কবুতর, এই যে, এই যে, এই যে পঞ্চম শেষ কবুতরটি, এই যে, এই যে, এই যে কবুতরটি, এই যে ছিল। তা এটি 6 ঘন্টা 9 মিনিট আমার বাংলাদেশ কমিটিতে উড়ানো আছে অফিসিয়ালি। ওই সময় কি ভাই বাচ্চা ছিল না অ্যাডাল্ট কবুতর ছিল? সেই সময় এটা 10 পাক ছিল। 10 পাকে। এবং ইনসিডেন্টলি আমি সুন্দরবন আমাদের খুলনা লোকাল কমিটিতে উড়ানোর জন্য ট্রায়াল ছিলাম। এই যে বাস পাখিতে এই যে নিয়ে গেছে, এই যে নাই। আচ্ছা, বাস পাখি এটা নিয়ে গেছে, এটা এই যে প্রমাণ, যেটা অ্যাক্টিভ একটি কবুতর উড়ানো ছিল। উড়ান আমি রানিং উড়াচ্ছি, তার দিব যখন মনের থেকে ভালো জিনিসটাই দিই। এবং এর মা ছিল আমাদের শ্রদ্ধেয় সবি ভাই, আমার খুব কাছের, নারায়ণগঞ্জের। উনি একটা 35 দিয়েছিল। আর এর বাপ হচ্ছিল ঢাকা কমিটিতে গত 3 বছর আগে আমাদের জিকে ইলিয়াস এই কবুতর বাপটা উড়াইছিল 10 ঘন্টা 24 মিনিট ঢাকা কমিটিতে, অফিসিয়ালি রেজাল্ট এর বাপের। আর এর মা আমাকে দিয়েছিল আমাদের শফিউদ্দিন আহমেদ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব ভালো মানুষ। সেই দিয়েই একটা বাচ্চা করা, মায়া বাচ্চা। যারা নেবেন উপকার পাবেন। আমাদের এখানে বাবু ভাই আছে, বাবু ভাই একটু শখ করে দেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কবুতরটা তো প্রথমেই আমরা শখ করছি, দেখছি যে আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু অফিসিয়ালি উনি বাংলাদেশব্যাপী কবুতরটা উড়াইছে, এর ফলাফলও আপনাদের জানাইছে এবং গায়েও তার সিল এখনো দেখা যাচ্ছে আছে। তো এটা কি মাদি ভাই? মায়া। তো মাদি হিসাবে দেখা যাচ্ছে যেই ভাই নিবেন আশা করি অনেক ভালো হবে। আমার কাছে কবুতরটা খুব ভালো লাগছে। কবুতর মাঠ পর্যায়ে যে কবুতরগুলো উড়ে আর রেজাল্ট করে ওরা অবশ্যই ভালো। আর ব্লাড লাইন সম্বন্ধে তো আমাদের ফজলু ভাই সব কিছু বললেনই। তো এর ব্লাড লাইনের অনেক ভালো ভালো রেজাল্ট আছে। আর কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি যেই ভাই পাবেন অনেক ভালো কবুতরই পাবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থেকে গরিব, অসহায় এবং ওদের সহযোগিতার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এই কবুতরগুলো আপনারা নিবেন ইনশাল্লাহ বিট করে। তো হীরা ভাইকে দাও। আমাদের পিয়াসরি হীরা ভাইকে দিচ্ছি। না, আমি আমার দুটো এই যে বাস পাখিতে মারছিল না, মানে শুধু পাক নিয়ে গেছে, পাক নিয়ে গেছে, কোনো আর একটু লেস ক্ষয়ক্ষতি হয়নি আর কি, আল্লাহর রহমত। শুধু পাক নিয়ে গেছে, ছুটে এসে পড়ছে, বাজার কাছ থেকে বাইচে চলে আসছে। যাই হোক, তো এটা সম্বন্ধে আমাদের ফজলু ভাই তো বলছেই, এটা একটা ক্রসের কবুতর, 35 দিয়ে জিকে গোল্ডেন দিয়ে করছে। কি দিয়ে করছে? জিকে টেডি দিয়ে করছে। যাই হোক, তো মাশাআল্লাহ এই কবুতরটাও আমাদের ফজলু ভাইয়ের উড়ানো কবুতর। হ্যাঁ, বাংলাদেশ ব্যাপী 6 ঘন্টা কত মিনিট? 6 ঘন্টা 9 মিনিট। আর ওর বাবার তো স্বয়ং ওর বাবারই 10 ঘন্টার একটা রেজাল্ট আছে ঢাকা ক্লাবে 3 বছর আগে। তো ইনশাল্লাহ কবুতরটা অনেক চতুর, জোরের হাড্ডি লাগানো, বুক ঠিক আছে, বুকের আর জোরের গ্যাপও 1 আঙ্গুল।
পাক 9-10 অলমোস্ট সমান। মাশাআল্লাহ ভালো কবুতর। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি গেছিলাম নিচে। মাশাআল্লাহ কবুতরটা আসলে খুব ভালো কবুতর, যেহেতু বাজার হাত থেকে ফিরে আসছে পাকিস্তানিদের মধ্যে আর কি, খুব শিয়ান কবুতর। তো আপনার টেডি আর 35 দিয়ে যেহেতু করা, আর এর বাপ যেহেতু টেডি ছিল, এটাও যেহেতু মাদি কবুতর, এর মধ্যে টেডির ব্লাডটাই বেশি আসছে মনে হইতেছে, চোখ দেখে তো অন্তত তাই বোঝা যাইতেছে। তো মাদি কবুতর যেহেতু একটা টেডি নরের সাথে পেয়ারিং করলে ইনশাল্লাহ মেমোরিও আসবে, ওরাও আসবে, আশা করি ভালো একটা কবুতরই পাবেন আপনারা। কবুতরের ভাইব্রেটরও আছে, ভাইব্রেট করে পাক। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ রনি ভাই কিছু বলেন, আমার কাছে পছন্দ হয়েছে কবুতর। কবুতরটা একটা সোলজার কবুতর। এটা যেহেতু নিজে যুদ্ধ করে কবুতরটা উঠছে, আবার বাস পাখি থেকেও বাঁচছে, নিজে উঠতেছে, নিজে টুর্নামেন্ট খেলছে না, নিজে টুর্নামেন্টে উড়া, তো একটা সোলজার কবুতর। এখনো সিল আছে কবুতর, ব্লাড লাইনের বাইরে উড়া আছে, নিজে উঠতেছে, নিজে টুর্নামেন্টে উঠছে। তো এর থেকে আর কি পাওয়ার আছে, এর থেকে ভালো কিছু আর কি পাবো মানুষ। ইনশাআল্লাহ আমরা কবুতরটা ছেড়ে দেখাবো খুব শীঘ্রই। কবুতরটা অনেক ভালো, আল্লাহ যা রাখছে যে ফিট করে পাবে, অবশ্যই ভালো কবুতর পাবে, আশা করা যায়। আচ্ছা আমরা কবুতর একটু ছেড়ে দেখাই। মাশাআল্লাহ এটা অনেক সুন্দর একটি মাদি, আপনারা দেখতে পারতেছেন। সবাই চেষ্টা করবেন আপনাদের পছন্দের বিটটা দিয়ে কবুতরটা নেওয়ার, আর আপনাদের যেই অর্থটা দিয়ে আপনার কবুতর নেবেন এই অর্থটা ইনশাল্লাহ সাধারণ গরিব মানে মাদ্রাসা ছাত্রীর জন্য আর কি দেওয়া হবে। মাশাআল্লাহ।